রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। সরকারকে ভোট দেয়, দলকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। সেই দায়িত্ব পেয়ে অনেকেই দেশের মালিক বলে যায়। এই 5 তারিখের পরে অনেকেই অনেক রকম কথা বলছে। বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয়, যে যাই বলুন, নিজের ভোটটি দিয়ে নিজের পছন্দ মতো সরকার গঠন করতে চায়, যাতে করে তার পছন্দের সরকার জনগণের উন্নয়ন করে এবং এলাকার উন্নয়ন হয়, এবং যে নির্বাচিত হয় সে যাতে জনগণের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়, ওই ধরনের ব্যক্তিকে সবাই ভোট দিতে চায়, তাই না ভাইরা? আজকে দেখলাম কিছু কিছু লোক, কিছু কিছু উপদেষ্টা বলে হাসিনার মতো যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে। হাসিনা বলতো না, তার মানে গণতন্ত্রের দরকার নাই। এখন বলে সংস্কার আগে নির্বাচন পরে। সংস্কারের জন্য তো ইতিমধ্যে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দিয়েছে না? এর বাইরে আর কোন সংস্কারের প্রয়োজন রয়েছে? এখন প্রয়োজন নির্বাচন। অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা বাংলাদেশ কখনোই পরিচালিত হয় নাই, জনগণ মেনে নেয় নাই, ভবিষ্যতেও মেনে নিবে না। অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পেয়েছেন, জনগণ দায়িত্ব দেয়। এই রাষ্ট্রের মালিকানা কে? এই রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। সরকারকে ভোট দেয়, দলকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। সেই দায়িত্ব পেয়ে অনেকেই দেশের মালিক বলে যায়, নিজেদেরকে মালিক মনে করে। যখনই মালিক মনে করে তখনই স্বৈরাচার হয়, ফ্যাসিবাদ হয়। তখন আবার জনগণের দায়িত্ব হয়ে যায়, তাকে সেই দায়িত্ব থেকে সরাতে বাধ্য হয় জনগণ। আজকে বলতে চাই, জনগণ আন্দোলন করে, সকলে মিলে আন্দোলন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে পরিচালনার জন্য, একটি নির্বাচন করার জন্য। এখন যদি মনে করেন আপনারা এই দেশের মালিক হয়ে গেছেন, তাহলে ভুল করছেন। তাহলে এর দায়িত্ব পূর্বে যাদের হয়েছে যেমন আপনাদেরও কিন্তু পরিণতি তাই হবে। কাজেই সাবধান হয়ে যান। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, কেউ থাকতে পারে না।